আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 11 ম্যাথগুলো সলভ করব। তো যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। আর যদি হেল্পফুল ভিডিওগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই বিষয়গুলো দেখে উপভোগ করতে পারে। ওকে? তো আমরা প্রথমত 11 নম্বর প্রথম ম্যাথটা এখানে করি। দেখুন এটা কতবার সালে আসছে কোশ্চেনটা অনেকবার কিন্তু সালে আসছে। এটা আমি 26 এর বই থেকে করাচ্ছি। তো দেখাও যে আমাদের এ হচ্ছে 1,1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 বৃত্তের উপর অবস্থিত। আমরা প্রথমত এই অংশটা দেখাবো। ওকে? তো এই যে মানটা a 1,1 বিন্দুটা কখন এর উপর থাকবে, যখন আমরা এই যে x এর মানটা এবং y এর মানটা এই জায়গাতে বসানোর পর আমি যদি দেখি এই মানটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আছে, তখনই বুঝবো যে আমাদের এখানে এই সমীকরণটা ঠিকঠাক আছে। এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এখানে তো আমরা লেখা শুরু করি। আমাদের একটু সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 6y মাইনাস 12, 11 এক নাম্বার। ওকে? তো 11 হচ্ছে আমাদের কি এখানে এক নাম্বার। এখানে দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ। আমার লেখা অত সুন্দর না। দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ কত আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তারপর কিছু হলো 4x ছিল এখানে, 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে? তো আমরা এই মানটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। যাই হোক, আই থিঙ্ক এই পর্যন্ত তো সবাই আমরা বুঝছি এখানে। এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এখানে লিখবেন যে এখন a1,1, ওকে, এত বিন্দু দ্বারা বা এত বিন্দুটি 1 নং বৃত্তের উপর অবস্থিত হবে, বৃত্তের ওপর অবস্থিত হবে যদি যদি কি বলুন তো এখানে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4ax প্লাস 6y মাইনাস 12, এই মানটি কি বলুন তো এখানে, এই মানটি তাই না, বা এই মানটি বললেও সমস্যা নেই এখানে, এই মানটি a1,1 দ্বারা সিদ্ধ করে হয় এখানে। অতএব আমরা এখানে করব কি, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y, এটা আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন, এখানে সমস্যা নেই। এই মানটা দেখে দেখবো যে আমাদের মানটা এখানে 0 আসে কিনা। ওকে? সো এখানে 1 করেন তো, 1 এর প্রেস করবেন 1 হবে, এখানে 1 হবে, এখানে 4 ইন্টু 1 মানে কি 4 হবে, এখানে 6 ইন্টু 1 মানে 6 হবে, এখানে মাইনাস 12। দেখুন এই মানটা আমাদের এখানে 6 10 আর 12 প্লাস 12 মাইনাস 12 মানে কাটলে কিন্তু 0 পাচ্ছি, তাই না? তার মানে 0 আসছে না এখানে। দেখুন এই পাশের যে মানটা আমাদের 0 কিন্তু আসছে এখানে। তার মানে এটা কিন্তু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড কিন্তু সমান পেলাম এখানে। ওকে? তাহলে এখানে বলা যাবে এখানে অতএব, একটু সুন্দর করে লেখাটা লিখবেন এখানে, 1,1 বিন্দুটি 1 নং বৃত্তকে কি করে বলুন তো এখানে, 1 নং বৃত্তকে বা 1 নং সমীকরণকে আমাদের সিদ্ধ করে এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। ওকে? আই থিঙ্ক এই প্রথম স্টেপটা আমরা সবাই বুঝছি এখানে। তো এরপর স্টেপটা বলছে এখানে এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় এখানে, মানে এ বিন্দু যেটা আমাদের হবে এখানে, এই বিন্দুটি দ্বারা বৃত্তের যে ব্যাসটা আমরা পাবো এখানে। ওকে? তো এই ব্যাসটা অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু জাস্ট একটু ক্লিয়ার করে দিই আপনাকে। আমি মানে নেক্সট স্টেপে যাচ্ছি, কিন্তু পরের স্টেপটা যাচ্ছি একটু, জাস্ট তার আগে একটু বুঝাই দিই যে আমাদের এখানে এই কাজটা কেমন করতে হবে এখানে। খুবই সিম্পল, আপনি নিজেই পারবেন এটা করতে। আমি জাস্ট বুঝাই দেই তাহলে আপনি নিজেই করতে পারবেন এখানে। ওকে? সাপোজ আমি একটা এখানে বৃত্ত নিলাম এখানে, এবং এরপরে আমি একটা এখানে ব্যাস নিচ্ছি। মনে করুন আমাদের এখানে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে। সো আমরা আগে প্রথমত আর্ট করে দেই একটু সবগুলো, তাহলে আপনার জন্য একটু বুঝতে একটু সুবিধা হবে। তো এটা মনে করুন আমি এখানে এই একটা বিন্দু নিলাম এখানে, 1,1 নিলাম এখানে। ওকে? আর বৃত্তের কেন্দ্র মনে করুন আমাদের এটা আছে সি আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা,
তো আমাদের এই যে বৃত্তটা আমরা যেটা পেলাম এখানে, এই যে বৃত্তটা যেটা আমার দেওয়া আছে প্রদত্ত বৃত্তটা, আমি একটু জাস্ট এটাকে মার্ক করে রাখি যে 1 নম্বর বৃত্তটা এখানে, এটা এক্স্যাক্টলি আমি এটার কথাই বলতেছি। তো এই বৃত্তে তো একটা কেন্দ্র থাকবে তাই না? তো বৃত্তের তো কেন্দ্র থাকবে, কেন্দ্রটা আমি পরে দিচ্ছি। আর আমাদের বলছে যে এই যে এটাকে আমি যদি এখানে ব্যাস ধরি এখানে, হ্যাঁ, বৃত্তের এটাকে যে মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে যেটা যাবে সেটাকে আমি যে ব্যাস ধরি, তাহলে আমাদের এই যে এই অপর যে প্রান্তটা আছে এখানে, ধরুন আমি এটাকে বি দিলাম, এই বি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তার মানে আমরা জানি একটা ব্যাস যদি আমাদের এটাকে ধরি, আর প্রথম বৃত্তটা আমি যে কেন্দ্র বের করতে পারি, তাহলে আমাদের কেন্দ্রের সাথে আমাদের কিন্তু এটা কি সমান দূরত্বে, তার মানে এখানে মধ্যবিন্দুতে অবস্থান হবে এখানে। তো আপনি এই জন্য প্রথমত করবেন কি যে আপনার যে এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবেন এখানে, এক্স মানে এটা লিখলেই ভালো হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্র হবে, হ্যাঁ, কেন্দ্র হবে a1, এবং অপর প্রান্তের মধ্যবিন্দু, অপর প্রান্তের মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দু, জাস্ট একটু ভাষাগতভাবে আমরা এখানে বিষয়টা লিখে দিলাম। কেন লিখলাম? কারণ এটা আমাদের কাজে লাগবে একটু পরে। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র বের করবো এখানে, বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, ওকে। তো বৃত্তের কেন্দ্রটা কত হবে, আমি এটাকে সি দ্বারা ডিফাইন করলাম। সো আমাদের এই সমীকরণটা দেওয়া আছে কত, 4xy, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র আমরা কত পাবো এখানে, -2, -3 পাবো। কেন পাবো একটু জাস্ট বলি। তো আমি এটাকে যে সমীকরণ আকারে লেখেন যে এক্স স্কোয়ার, এটা বেশি বোল্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ব্র্যাকেটে 2 লিখে এক্স করা যাবে, আবার এখানে 2 ইন্টু ব্র্যাকেটে 3 করে ওয়াই করা যাবে, মাইনাস কি এখানে 12 ইকুয়াল টু 0 করা যাবে। তার মানে এখানে জি কমা এক্স, আমরা বৃত্তের কেন্দ্র জানি মাইনাস জি কমা মাইনাস এফ এখানে, ওকে। তো আপনি যদি এখানে এই মানটা যেখানে বসান, তাহলে আপনার কিন্তু মান পাবেন বৃত্তের কেন্দ্র -2, -3 পাবেন এখানে। এটা একটু রাফ করে নেবেন, কারণ এই জিনিসটা তো আর বারবার করে দেবো না, এটা কিন্তু আপনার হচ্ছে ম্যাথের অংশ না। এটা একটু আমি রাফ করে দিলাম এখানে, ওকে। বা আপনি চাইলে এখানে ম্যাথ হিসাবে লিখতে পারেন, সেটা হচ্ছে এটার পরের অংশগুলো লিখতে পারেন, ওকে। তো আমি এই লাইনটা লিখবো না এখানে। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে -2, কত হবে এখানে 3 পাবো। তাহলে বৃত্তের কেন্দ্র তো আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে আমাদের ওই মানে এ বিন্দু এবং কি আমাদের অপর প্রান্তের কি মধ্যবিন্দু না? তাহলে অতএব এখন লিখবেন যে ধরি, ধরি অপর প্রান্তের স্থানাঙ্ক, ওকে, অপর প্রান্তের স্থানাঙ্ক বি এক্স কমা ওয়াই, ওকে। তাহলে লেখা যাবে কি বলুন তো, অতএব বৃত্তের কেন্দ্র সি, সি -2, -2 যখন আমি নিয়ে কাজ করবো তখন কত হবে এখানে, এখানে 1 আছে, 1 এর সাথে কি x যোগ হবে বাই 2 এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের ক্যালকুলেশন করেন, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু -4, বা আমাদের এই 1 টা পাশে প্লাস হবে, মাইনাস প্লাসটা মাইনাস হবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -5 পাবো এখানে, ওকে। এখানে লিখবেন যে আবার কত হবে এখানে, এই এবার হচ্ছে -3 নিয়ে করবেন, -3 ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই 2 এখানে, ওকে। তাহলে -6 ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই 1টা এদিকে মাইনাস হবে এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু -7 হবে। তো লিখবেন যে অপর প্রান্তটি, অতএব অপর প্রান্তটি, ওকে, প্রান্তটি বি কত হবে এখানে, -5, -7। একটু অ্যান্সারটা মিলাই দেখবেন, দেখবেন যে আমাদের এখানে অ্যান্সারটা ঠিকঠাক মতো কাজ করছে, এখানে কাজ করছে বলতে অ্যান্সারটা ঠিক আছে আর কি। এরপর হচ্ছে 2 নম্বর ম্যাথটা আমরা করবো, ওকে। তো 2 নম্বর ম্যাথটাকে পড়ি, আমাদের কি বলছে। আই থিঙ্ক এই 1 নম্বর ম্যাথটা সবাই বুঝছেন এখানে, খুবই সিম্পল ম্যাথ, এবং দেখুন কতবার সালে আছে ম্যাথটা। একটা আমাদের বৃত্ত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস 6y প্লাস 21। আমি আপনাদের একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো যদি সিকোয়েন্সিয়ালি দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে, ওকে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এবং আমার ফেসবুক পেজের আইডিটা দিয়ে দেবো এখানে, আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন এবং আপডেটগুলো নিতে পারেন এখানে, কখন কোন অধ্যায়ে করব। তো এই বৃত্তটার এখানে একটা বৃত্ত এখানে আছে, এই বৃত্তের বর্ধিত অংশ বা বর্ধিত যে ব্যাসটি এত বিন্দুতে যায় এখানে, মানে এই 2,3 দিয়ে, তার মানে এখানে এই বৃত্তের যে আমাদের ব্যাসটা আছে, এই ব্যাসটা কি হবে এখানে 2,5 বিন্দুতে যাবে এখানে, তার সমীকরণ নির্ণয় করতে বলছে, ওকে। খুবই সিম্পল একটা ম্যাথ, আমরা বৃত্তের সমীকরণটা লিখে নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -8x, ওকে। দেখুন যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি এখানে 8x ছিল, তাই না? -8x ছিল এখানে, তারপর এখানে +6y ছিল এখানে, +6y প্লাস 21 ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম।
ইনিশিয়ালি। তো এখন এই ম্যাথটা বুঝতে গেলে একটু আমরা বৃত্তের কেন্দ্রটা বের করি এখানে। বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র কত হবে একটু ভালো করে খেয়াল করুন। তো আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি, এখানে লেখা যাবে প্লাস 2 × -4 x করা যাবে, আর প্লাস 2 × 3 y করা যাবে এখানে। ওকে, তার মানে আমাদের এখানে এই মানটা যে মাইনাস তাহলে কি প্লাস হবে, তার মানে 4 কমা আর এটা প্লাস থাকলে কি মাইনাস হবে, তাহলে কি -3 এখানে। তো বৃত্তের কেন্দ্র আমরা পেলাম কত এখানে, -4,3 পেলাম এখানে। ওকে, তো আমি জাস্ট বৃত্তটা একটু ড্রয়িং করে নিই আপনাদের সুবিধার জন্য, কারণ আমি বোঝাতে গেলে তো একটু চিত্র আর্ট করা অত্যাবশ্যক। আমি এখানে বৃত্তটা নিলাম, এখানে এর একটা জ্যাও টেনে নিই এখানে, পরে বুঝাচ্ছি। এখানে জ্যাটা মোটামুটি আমি এখান থেকে ধরে যদিও এখানে বিন্দুটা এখানে পাইনি। আচ্ছা, পারফেক্টলি না হলেও জাস্ট বোঝার মতো ইনাফ, বোঝার জন্য ইনাফ আর কি। তো বৃত্তের কেন্দ্রটা আমরা পেলাম এখানে এটা আর কি, ধরুন আমাদের এখানে 4, -3 পেলাম। আর কোশ্চেনের বলা মতো আমাদের বলছে কি, এই বৃত্তের বর্ধিত ব্যাসটি, আমাদের ব্যাস যেটা আছে এই ব্যাসটা আমাদের 2,5 বিন্দুতে যাচ্ছে এখানে। তাহলে ধরুন আমি এখানে একটা বিন্দু ধরলাম, এখানে এই বিন্দুটা হচ্ছে আমাদের 2,5 বিন্দু এত দিয়ে যাচ্ছে এখানে বর্ধিত ব্যাসটি। ওকে, তাহলে এইটা আমাদের এখানে বিষয় বলা আছে, এখানে বৃত্তের কেন্দ্রটা পেলাম এখানে, আর বর্ধিত ব্যাসটা আমাদের কি 2,5 আমাদের কথা বলা আছে এখানে। ওকে, আচ্ছা, এখন এরপরে বলছে যে আমাদের এত দিয়ে গেলে তার সমীকরণ করো। তার মানে এখানে এই বৃত্তের কেন্দ্র 4, -3 এবং কি 2,5 এর সমীকরণ আমাদের বের করতে বলছে। আমরা সরলরেখায় পড়ছিলাম দুটি সংযোগ বিন্দু সরলরেখার সমীকরণ আমরা পড়ছিলাম এখানে। ওকে, এখন লিখবেন যে বৃত্তের কেন্দ্র 4, -3 এবং বর্ধিত, না এটা হচ্ছে বর্ধিত হবে তাই না, এটা বর্ধিত, এখানে বর্ধিত বিন্দু 2,5 এর সমীকরণ। এখানে আমরা সূত্র কি জানি, এখানে x - x1 x1 - x2 y - y1 y1 - কি y2। এটা আমাদের এখানে বৃত্তের দুটি সংযোজক রেখার সমীকরণ এখানে। তো নামকরণ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের x1 মনে করি, এটা y1। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে y2। তো মানগুলো বসা দেন তো এখানে। x - x1 মানে কত, এখানে x1 হচ্ছে 4 -4 এখানে, আর এখানে কত, এখানে 4, আর এটা কত x2 কত এখানে আমাদের 2, এখানে 4 - 2 হবে এখানে, ইজিক্যাল টু y - y1, y1 কত এখানে মাইনাস মাইনাসে +3 হবে এখানে, আর এটা তো -3 এখানে, আর y2 কত এখানে 5, এই যে 5 দেন এখানে। এখন ক্যালকুলেশন টানেন তাহলেই হয়ে যাবে। x - 4 এখানে কি 2 হবে এখানে, আর y + 3 হবে এখানে -8 হবে। ওকে, এটা কাটলে আমাদের কি -4 পাবো এখানে, গুণ করে দেন, -4 দিয়ে একবার গুণ করে, তাহলে -4x হবে, আর 4 4 16 মানে +16 হবে এখানে, ইজিক্যাল টু y + 3 হবে এখানে। তো এই মানটাকে এদিকে নিলে কি এই 4টা প্লাস হয়ে যাবে, তার মানে কি 4x প্লাস হবে, এটাকে আমি এদিকে নিলাম। আবার এই ওয়াইটা তো আমাদের এখানে আছে এখানে, আর এই 16টা এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে কি মাইনাস কত হবে এখানে 13 = 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা আমাদের অ্যান্সার হবে। যারা বুঝবেন না অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ম্যাথগুলো এইভাবে করানোর পর যদি না যদি বোঝেন তাহলে এটা আসলে দুঃখজনক। ওকে, তো এরপর আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথটা এখানে সলভ করবো, 3 নাম্বার। তো ম্যাথটা একটু পড়ি, তারপর আমরা সলভের দিকে যাই। এখানে বলা আছে x² y² -4x 6y -7 বৃত্তের উপরস্থ, মানে একটা বৃত্ত আছে এখানে। তো বৃত্তের উপরস্থ একটা আমাদের কি সরলরেখা আছে এখানে, বলছে এই সরলরেখার নিকটতম তার স্থানাঙ্ক বের করতে হচ্ছে। মানে আমাদের এই যে সরলরেখাটা আছে না, বৃত্তের উপরস্থ যে সরলরেখাটা আছে এখানে, এটা কিন্তু বৃত্তের উপরস্থ বলছে এখানে, আমাদের এমন বলেনি কিন্তু এখানে আমাদের যে বৃত্তের সাথে লাগা আছে এমন না, কিন্তু বৃত্তকে ছেদ করছে বা স্পর্শ করছে এমন কিন্তু বলেনি। বৃত্তের উপরে যে কোনো একটা জায়গাতে আমাদের একটা সরলরেখা আছে এখানে। এখন বলছে এই সরলরেখার নিকটতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হচ্ছে। তার মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই, আমি এই চিত্র দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি, তাহলে আপনার জন্য বেটার হবে। আমি প্রথমত একটা বৃত্ত নিলাম মনে করি এখানে। তো ইনিশিয়ালি মনে করি আমাদের বৃত্ত হচ্ছে এটা। তো এই বৃত্তের উপরস্থ আমি একটা বিন্দুতে একটা মানে উপরস্থ একটা বিন্দু নিলাম এখানে, সেটা হচ্ছে মোটামুটি এরকম নিলাম। আচ্ছা, এটা ওরে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা এরকম কেন হলো? আচ্ছা, আমি এটাকে ডিলেটে করে দিই, আমি পরেরটা আরেকটা নিয়ে নেই, কারণ এটা অনেক বড় আর কি হয়ে গেছে। জায়গা, ধরুন আমি এখানে বৃত্তের উপরস্থ একটা বিন্দু নিলাম এখানে। ওকে, এরকম একটা বিন্দু নিলাম। তো বৃত্তের তো একটা কেন্দ্র আছে নাকি? আচ্ছা, আমি লিখি একটু যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের
সমীকরণ। তো বৃত্তটা কেমন ছিল এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো আমাদের কমন সেন্স। তারপর কি -4x + 6y, আর হচ্ছে কি -7 এখানে, -4x + 6y -7 = 0, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এবং বৃত্তের কেন্দ্রটা আমরা এখান থেকে বের করে নেব। এখানে বৃত্তের কেন্দ্র, অতএব বৃত্তের কেন্দ্র কত হবে এখানে দেখুন। এটাকে ওই যে আগের মতো করে মডিফাই করা, তাহলে প্লাস নিয়ে 2 নিয়ে -2 করা যাবে এখানে x, আর +2 নিয়ে 3y করা যাবে এখানে। ওকে, তাহলে আমাদের এটা মাইনাস হলে প্লাস হবে, মানে 2, -3 হবে এখানে বৃত্তের কেন্দ্র। ওকে, এই যে আমাদের এই বিন্দুটা মনে করুন 2, -3 এখানে, 2, কত এখানে -3, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র পেলাম। আর বৃত্তের ওপর, বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব টেনে নেন তো এখানে। আচ্ছা, আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, আবার এখানে সেম কাজ করি এখানে। এটা কি হলো এটা? যাই হোক, এটা মানে বোঝা যাচ্ছে আর কি, যে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে এই যে সরলরেখাটা যেটা আছে, সরলরেখা তো মান তো একটা দেওয়া আছে না, এটা মান দেওয়া আছে কত, x + 2y - 11। হ্যাঁ, x + 2y - 11 = 0 এখানে। ওকে, এই যে পয়েন্ট আমরা পেলাম এখানে। তো বৃত্তের কেন্দ্রটাকে আমি সি দ্বারা মানে করতে পারি, প্রকাশ করতে পারি এখানে। এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, আমাদের বলছে এখানে এই যে উপরস্থ যে আমাদের সরলরেখাটা আছে না, এই নিকটতম বিন্দু বের করতে বলছে। নিকটতম বিন্দু বলতে আমরা কি বুঝতেছি এখানে? এই যে আমাদের এই পয়েন্টটা এখানে। ওকে, এই পয়েন্টটা আমাকে বের করতে বলছে, মানে বৃত্তের, মানে এই সরলরেখার নিকটস্থ বিন্দু তো আমাদের এটাই, এটা ছাড়া কোনো তো ওয়ে নেই। এই পয়েন্টটাকে আমাকে বের করতে বলছে এখানে এক্স্যাক্টলি, মানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে এই পয়েন্ট। আমি এখানে যেটা একটু রেড কালার দিয়ে দেবো নাকি, ওই একই তো কালার হচ্ছে এখানে। যাই হোক, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, এই যে বৃত্তের স্পর্শকটা আর কি, মানে অর্থাৎ আমাদের এই বিন্দুটা আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে। এখন কথা হচ্ছে, এই ম্যাথটা আমরা, এখানে বিষয়টা দেওয়া আছে যেটা, সেটা একটু লিখে নেই, যে আমাদের এখানে সরলরেখা লিখবেন, যে প্রদত্ত সরলরেখা, প্রদত্ত সরল রেখা কত আছে এখানে, x + 2y - 11 = 0, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। আমি একটু বলে দিই আপনাকে প্রসেসটা, যে পারেন তাহলে তো এনাফ, আর না পারলে তো মানে কিছু করার নেই, আমাকে করে দিতে হবে এখানে। সেটা হচ্ছে কি, আপনার এখানে এই বৃত্তটার ক্ষেত্রে, হ্যাঁ, এই বৃত্তের আমাদের এখানে এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমাদের এখানে এই যে সরলরেখাটা আছে, এটা কিন্তু লম্ব বরাবর, মানে এই সরলরেখাটা এই বৃত্তের কেন্দ্র, যে কেন্দ্র থেকে যে আমাদের এই দূরত্বটা আছে এখানে, অর্থাৎ আমি এখানে নাম করবো সি দিয়ে এটাকে, আমি মনে করি আমি দিলাম যে এটাকে আমি বি বিন্দু, বি পয়েন্ট দিলাম এটাকে। হ্যাঁ, আর আমি এটাকে মনে করি এ পয়েন্ট দিলাম। তাহলে আমাদের এই যে সিবি যে দূরত্বটা, আর আমাদের এই যে সরলরেখাটা আছে, এটা কিন্তু পরস্পর কি আমাদের এখানে লম্ব। ক্লিয়ার? কি এটা লম্ব। তো লম্ব রেখার সমীকরণ বের করার পর আমরা কিন্তু পাদবিন্দু স্থানাঙ্ক, মানে আমাদের এই বি বিন্দুটা পেতে পারি এখানে। কি পাবো এখানে? বি বিন্দু পাবো। আর বৃত্তের কিন্তু আমরা এখানে যেহেতু কেন্দ্র আছে, তার মানে ব্যাসার্ধের মানটা বের করার কোনো ব্যাপারে না। তো বৃত্তের ব্যাসার্ধ বের করবো, তখন আমাদের কি, বি থেকে সি দূরত্ব থেকে আমি যে ব্যাসার্ধটাকে যে বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এ থেকে বি দূরত্ব পাবো, তাই না? এ থেকে যে বি দূরত্ব পাবো এখানে, এই দূরত্ব নিয়েই কিন্তু আমরা এখানে কাজ করলেই হয়ে যাবে, এখানে এই বিন্দুটা পেয়ে যাবো। যাক, আমি এখানে মানে কথা না বাড়িয়ে কাজ করি এখানে। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করি এখানে, চাইলে আপনি এখানেও করতে পারেন ব্যাসার্ধটা। তো আমি এখানে করে দিচ্ছি এখানে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটা একটু ভুল হয়েছে, আমাদের আগে করাই ভালো ছিল, এটা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি করবেন এখানে, ব্যাসার্ধ করবেন এখানে। ওকে, বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা কত হবে এখানে, √f² g², তাই না? এফ মানে কত এখানে, 2 এর উপরে স্কোয়ার প্লাস -3 এর উপরে স্কোয়ার, আর সি ছিল না এখানে। তো এই সূত্র মতো আমাদের -c ছিল, তো এখানে ছিল কি -7, তার মানে মাইনাস মাইনাসে +7 হয়ে যাবে। কারণ ক্যালকুলেশন করেন তো, 2 2 4, 3 3 9, হ্যাঁ, আর 7 এখানে, 7 আর 9 কত হবে এখানে, 16 20, তার মানে 20 হবে না এখানে, দেখুন তো। 20 মানে কি লেখা যাবে এখানে, √20 মানে কি, 4 5 20, মানে 2√5 লেখা যাবে। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেলাম এখানে, মানে বৃত্তটার কি পেলাম এখানে, ব্যাসার্ধ পেলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা। এখন আমরা করবো কি এখানে, এই যে লম্বরেখার সমীকরণ টমীকরণ করে আমরা করবো কি, এর পাদবিন্দু স্থানাঙ্ক বের করবো এখানে। তো লিখবেন এখানে, কি লেখা যাবে এখানে, যে হচ্ছে তোমার হচ্ছে 2 নং, 2 নং রেখাটির লম্বরেখার সমীকরণ। আচ্ছা ভাইয়ারা, আমরা লম্বরেখার সমীকরণ কিভাবে করি, এক্স ওয়াইটাকে স্থানান্তর করি এখানে। ওকে, এক্স এর তো ওয়াই যাবে, মানে এক্স এর সহগে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগে এক্স এর কাছে, তার মানে এখানে কি হবে, 2x, আর আমাদের এখানে ওয়াই হবে এখানে, -y হবে কেন, কারণ আমাদের চিহ্নের পরিবর্তন হয় এখানে, আর আমাদের এখানে একটা প্লাস কে ইজ ইকুয়াল টু কি 0 হবে এখানে। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। তো এই যে আমাদের যে বৃত্তের যে লম্বরেখার মানে এই যে রেখাটা আমি পেলাম, এই রেখার তো লম্বরেখার সমীকরণটা বের করলাম, তার মানে এইটা হচ্ছে আপনার এই যে এই রেখাটা,
এক্স্যাক্টলি আমাদের এই রেখাটা বের করলাম এখানে এটা, ওকে। আর এই রেখা কত বিন্দু যাচ্ছে এখানে 2,3 দিয়ে, এটা দিয়ে আমি কি এর মানটা বের করবো। আমরা এক্সাক্ট একদম সরলরেখায় যে ম্যাথগুলো করছিলাম, লিখবেন যে 3 নং রেখাটি 2,-3 বিন্দুগামী হয়, বিন্দুগামী হওয়ায় আমরা পাই, ওকে, আমরা পাই। তো মানটা এখন বসায় দেন এখানে। তো মানটা বসান এখানে আপনার হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস ওয়াই মান কত এখানে 3 না, তাহলে +3 হচ্ছে এখানে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ওয়াই আমাদের এখানে 4 আর হচ্ছে কত 7 আর কি, তার মানে কে এর মান হচ্ছে কত -7। তো কে এর মান -7 আমি 3 নম্বর সমীকরণে বসাই দিলে কিন্তু পাবো এখানে। এই যে 3 নম্বর সমীকরণ কিন্তু এটা এখানে, এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ, ওকে। লিখবেন যে কে ইজ ইকুয়াল টু -7 সমীকরণ 3 এ বসাই এখানে, ওকে। তো কত হবে এখানে 2x y -7 ইকুয়াল টু কি 0। এটাকে আপনি আরেকটা ইকুয়েশন দেন, 4 নম্বর দেন, তাহলে এখন আপনার এখানে যে সমীকরণটা পেলেন 2 নম্বর, 2 এবং 4 এর, হ্যাঁ, 2 এবং 4 এ যে কোনো একটা মানকে আপনি সাইড টাইড করে বা বজ্রগুণন করে করতে পারেন, বা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে, হ্যাঁ, যে কোনো পদ্ধতিতে আপনি যেখানে মানটা যদি মেজারমেন্ট করেন করে যদি আপনি এখানে এক্স এবং ওয়াই এর মানটা বের করেন, তাহলে কিন্তু আপনার এখানে মানে কাজটা ডান হচ্ছে এখানে। তো আমি চাইলে এখানে বজ্রগুণন করে করতে পারি এখানে। তো লিখবেন যে এখানে 2 ও 4 কে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। যারা বজ্রগুণন করতে পারেন না তাদের জন্য একটা বিশাল অফার দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটা বজ্রগুণনের ভিডিও আছে, তো ওটা একটু দেখে নেবেন, হ্যাঁ। আমি নতুন করে নিয়ম বলবো, জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে x প্লাস 2y আর কত ছিল এখানে -11 ইজ ইকুয়াল টু 0। এখানে আরেকটা ছিল কি 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে গেল। এখন বজ্রগুণন করলে প্রথমত আমাদের এক্সট্রা নিতে হয় এখানে। তো এক্স এক্স বাদ গেলে আমাদের কি সাথে সাথে 2 গুণ করলে কি 14 -14 হবে এখানে, ওকে। সূত্রের মাইনাস হবে এখানে, আর এই মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে -11 পাবো এখানে ইজ ইকুয়াল টু ওয়াই। এটা বাদ যাবে, তার মানে কি এবার এটা গুণ হবে এখানে 11 দুগুণ কত 22 -22, আর এটা করলে কি 7 কে 7 আর +7 কিন্তু হবে এখানে, ওকে। আচ্ছা, আর এটা 1 বাই কত হবে এখানে বাদ দিলে কি y কে y, তার -1 হবে এখানে, আর সূত্রের মাইনাস 2 দুগুণে 4 হবে এখানে, এটা আর কি হবে, ক্লিয়ার। তো এখন এই মানটা যেটা পাবো এখানে সেটা হচ্ছে x বাই এটা কত 11, এটা যে যোগ করে তাহলে 25 পাবো, -25 ইজ ইকুয়াল টু y বাই এই যে আমাদের যোগ বিয়োগ করলে আমাদের কত হবে এখানে 15 হবে না, -15 হবে এখানে ইজ ইকুয়াল টু 1 বাই হচ্ছে কত এখানে -5, ওকে। তো এই x নিয়ে যে আপনি এটাকে কাজ করেন তাহলে দেখবেন যে x এর মান 5 পাবেন এখানে, তো অতএব x, y এর মানগুলো কত হবে এখানে, x এর মান 5 পাবো এখানে এবং y এর মান পাবো 3 পাবো এখানে, ওকে। এই মানগুলো আমরা পেলাম এখানে। তো আমরা এখন এই যে মানগুলো মানে কি আমাদের এখানে এই পয়েন্টটা পেলাম এখানে, এক্স্যাক্টলি আমাদের এখানে এই পয়েন্টটা বি বিন্দুটা পেলাম এখানে, ওকে। 5 কি এখানে 3 পেলাম এখানে। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আমরা কিন্তু আর বিসি বলতে কি আমাদের এখানে এই সরলরেখা থেকে দূরত্ব, তো আমরা এখানে বিসির মানটা ওখানে বের করি। অতএব বিসি ইজ ইকুয়াল টু কি লিখা রুট ওভার, এটা হচ্ছে 5 থেকে আমাদের কেন্দ্র কত এখানে 2, 5 থেকে 2 বিয়োগ করবো এখানে 5 - 2 এরপর হোল স্কোয়ার প্লাস এটা কত আছে এখানে আপনার 3 থেকে -3 বিয়োগ করবো এখানে। তো 3 -3 করলে কি +3 তারপর হোল স্কোয়ার এখানে, ওকে। তো এটা হচ্ছে 3 এর উপর স্কোয়ার হবে এখানে প্লাস 6 এর উপর স্কোয়ার হবে, এটা হচ্ছে আমাদের রুট ওভার এখানে, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে ক্যালকুলেশন গেল এখানে। এখন করেন 3 3 9 6 6 36, 3 3 9 6 6 36, এটা আমাদের কত হবে ক্যালকুলেশন করে দেখুন তো এখানে 36 আছে 9 কত এখানে 45, হ্যাঁ 45, 5 নং 45 মানে 3√5 হবে এখানে, এটা হচ্ছে আমাদের এখানে ওই মানটা পাবো, ওকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে কার মান বের করা, এখানে এই যে এবির মান বের করা এখানে, এবি এই দূরত্বটা আমরা বের করব করে আমাদের অন্তর্বিভক্ত বহির্ভুক্ত করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন লেখা যাবে কি এখানে দেখুন তো, আমি একটু জাস্ট রাফলি এটা আর্ট করতেছি এখানে। একটা সরলরেখা ছিল এরকম, এটা সি ছিল এখানে আমাদের, এটা আচ্ছা এটা আমাদের সি ছিল, আর এটা এই পর্যন্ত একটা দূরত্ব ছিল এখানে, ওকে। তো এটাকে আমি কি বলছিলাম এখানে, এটা বি বললাম এখানে, আর এটা আমাদের এ ছিল। আমাদের লেখা যাবে না একটা কথা দেখুন তো এখানে বি এ, মানে আমাদের এখানে সিবি, সিবি থেকে আপনি যদি এখানে এটা বাদ দেন এখানে যে আপনার ওই এবিটা বাদ দেন এখানে, তাহলে কিন্তু আপনি কি পাবেন এখানে, মানে এবি না সরি, এসি বাদ দেন এখানে, ওকে। এসি বাদ দিলে কিন্তু আমরা এবি পাবো এখানে, তাই কি না। তো লেখা যাবে এখানে এবি ইজ ইকুয়াল টু কত লেখা যাবে এখানে
বি সিবি হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানটা এখানে, অ্যান্ড এখান থেকে আমি কি এই ব্যাসার্ধর মানটা বের করব, এসি বাদ দেবো। তো কত হবে এখানে, এটা হচ্ছে আমাদের 3√5 মাইনাস এটা কি আমাদের 2√5, তাই না? ব্যাসার্ধ কত হলো, হচ্ছে 2√5 পেলাম এখানে, 2√5, তার মানে এখানে বিয়োগ করলে শুধুমাত্র √5 পাবো এখানে। তো এই √5 এর মানটা হচ্ছে কার মান বলুন তো, এখানে আমাদের এই যে এবির মান, এখানে এবির দূরত্ব, এখানে এটা হচ্ছে √5 এর মান পেলাম। এখন আমরা করবো কি, এখানে এবি এবং এসির মধ্যে অনুপাত করবো, এখানে কি করবো, এখানে এবি এবং এসি, তাহলে আমাদের এখানে একটা অন্তর্বিভক্ত বা বহির্ভুক্ত পাবো এখানে, ক্লিয়ার? আর আগের মতো করে অন্তর্বিভক্ত বা বহির্ভুক্ত করে কিন্তু মানটা পেয়ে যাবো এখানে। তো লিখবেন এখানে মানে এসির যে আমাদের এখানে মানটা আছে, এখানে এসি লিখবেন যে এখন এসি ইজ টু এবি ইজ ইকুয়াল টু, এসির মান কত ছিল এখানে, 2√5 ইজ টু √5, এখানে তো √5 কাটা গেলে কিন্তু 2:1, ক্লিয়ার? তো 2:1, তার মানে এ বিন্দুকে এসি এবং এবি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, লিখতে পারেন এখানে এ বিন্দুকে এসি ও এবি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, অনুপাতে অন্তর্ভুক্ত করে, যদিও মানে একটু ম্যাথটা বড় কিন্তু ইজি আছে, এখানে বিভক্ত করে। ওকে, এটা আমরা এখানে পাইলাম এখানে। এখন আপনি ওই যে এই বিন্দুর একটা নাম ধরবেন এখানে, যদিও এখানে অনেক দূর চলে গেছে, এক্স ওয়াই ধরবেন এখানে, ধরি লিখবেন যে ধরি এই বিন্দুটি এক্স ওয়াই, ধরি এ x1, y1, এখানে এটা দিলাম এখানে। তাহলে ওই অন্তর্বিভক্তি সূত্র অনুপাতে আমরা কি লিখবো এখানে, x1 ইজ ইকুয়াল টু কি এখানে বলুন তো, এখানে সূত্র জানি m1 x2 প্লাস m2 x1, আর এখানে কি m1 প্লাস m2। আমি মানগুলো একবার বসায় দিচ্ছি এখানে, আপনাকে প্যারা দিচ্ছি না এখানে, m1 m2, এখানে আমাদের 2 মানে 2:1 না, তাহলে 2 পেলাম এখানে। আর এটা হচ্ছে আপনার এখানে ইনটু x2 মানে কত বলুন তো, এখানে x2 মানে হচ্ছে আপনার এখানে বিন্দু দূরে হচ্ছে আমাদের কত, বিন্দুগুলো হচ্ছে আপনার 5,3 একটা, আর একটা আপনার কত হচ্ছে এখানে, আর একটা মান হচ্ছে আপনার 2, হচ্ছে -3, তাহলে এখানে 5 দেন এখানে, যে কোনো মান এ বি ধরলেই হবে, কারণ অন্তর্ভুক্ত ক্ষেত্রে তো সেম মান এখানে। আর সূত্রে প্লাস এখানে 1 ইন্টু আর একটা কত হবে এখানে, x1 কত, এখানে x1 এর মানটা হচ্ছে একটু দেখুন তো, এখানে x1 এর মানটা এখানে 2 আছে, এখানে 2, রাইট? তো 5 এবং 2 পেলাম এখানে, 5 আর 2, আর দুটো যোগ করলে হচ্ছে 2 + 1, তার মানে কত হচ্ছে 10 + 2, আর এখানে 3, 12 মানে কি 3 4 12 মানে 4 পাবো একটা। ওকে, আবার y1 মানে কত এখানে হবে, y1 বা এখানে y মানে 1 2 তো দরকার নেই, ও ড্যাশ দেন এখানে, ড্যাশ দেন তাহলে একটু ভালো হবে, এটা ড্যাশ দেন এখানে, x ড্যাশ এবং y ড্যাশ, x ড্যাশ y ড্যাশ, তাহলে আমাদের 1 2 মিলে যাবে না। তাহলে আমাদের কত হচ্ছে m1 y2 প্লাস m2 y1 m1 প্লাস m2। তো এখানে m1 কত, এখানে 2 is 2, y2 কত, এখানে y2 এর মানটা এখানে দেখবেন যে আপনার মানটা পাইছিলেন কত, এখানে 3 পাইছিলেন তাই না? তো 3 দিয়ে দেন এখানে, প্লাস এটা 1 ইন্টু এই মানটা কত ছিল এখানে, এই মানটা আপনার ছিল এখানে আপনার কত -3, তাই -3 করেন, -3, আর এখানে কি 2 + 1 তো হবে এখানে 6 - 3, আর এখানে কত হবে 3, তার মানে কত 1 না? তাহলে আমাদের বিন্দুটা কত হবে এখানে, অতএব বিন্দুটি 4,1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ম্যাথটা বড় হতে পারে কিন্তু অনেক ইজি, সো একটু ভালো করে বুঝে শুনে করবেন, ইনশাল্লাহ পারবেন আশা করা যায়। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।